ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ব্লগ। আজ আমি বানাবো দু রকম জুস। এত গরম পড়েছে চারিদিকে যে জুসগুলো খেলে খুবই ভালো লাগে, আর ঠান্ডা জুস হলে তো কোনো ব্যাপারই না। তো ফার্স্টে আমি বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক। মানে এখন তো আমের সিজন এসে গেছে অলমোস্ট, কিন্তু এত গরমের জন্য আম খুব তাড়াতাড়ি পেকেও যাচ্ছে। তো আমাদের গাছের এই আমটা ছিল, সেই পাকা আমটা, মানে আমটা দেখুন একদিকে পেকে গেছে। তো আমটা আমি পেড়ে নিয়েছি, সে এই আমটাই এখন আমি কেটে নিচ্ছি। তো আমটাকে এখানে আমি ছুলবো না, আমি দুই সাইড দিয়ে দুইটা সাইড কেটে নেবো, মাঝখানে আটিটা থেকে যাবে। আপনারা চাইলে ছালটা ছাড়িয়েও নিতে পারেন। আমার অ্যাকচুয়ালি এখানে আমের পাল্প, ম্যাঙ্গো পাল্পটা দরকার। আর একটা আমি সাইড শুধু কেটে জাস্ট ডেকোরেশনের জন্য রাখছি। ডেকোরেশন আপনারা নিজের ইচ্ছা মতন করতে পারেন, এরকম নয় যে আমি যেরকম করেছি ডেকোরেশন এরকমই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার যেরকম ইচ্ছা মতন ডেকোরেশন এখানে আপনারা করতে পারেন। তো একটা সাইড দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি, ওইটাকে না চৌকো চৌকো করে মানে স্ট্রেট লাইন কেটে নিচ্ছি, যাতে এটাকে যখন পাল্টে দেবো তখন এটা যেন চৌকো চৌকোভাবে বেরিয়ে আসে, মানে দেখতে খুবই ভালো লাগে। তো এইটা আমি জাস্ট ডেকোরেশনের জন্য রাখলাম। তো এখানে আমি একটা আম কেটেছি। তো আপনাদের যদি দরকার হয়, মানে আমি যেই ম্যাঙ্গো মিল্কশেকটা বানাবো, এখানে যদি আরও আম দরকার হয় আমি অন্য আম থেকেও দিয়ে দিতে পারি। তো এখানে আমি ঠান্ডা ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। এই দুধটা আমি ফুল ফ্যাট ক্রিম মিল্কটাই নিয়েছি, আপনারা চাইলে স্কিম মিল্কও নিতে পারেন। তো আমের আটিটা আমার কোনো কাজে লাগে না, যেহেতু আমি ওইটারই আগে আটি থেকে যতটা রস বেরোচ্ছে ওই আমটা রসটা বার করে নিচ্ছি। এরপরে যদি রস লাগে কিংবা আম লাগে তাহলে ওইটা আমি আলাদা অন্য আম থেকে অ্যাড করে দেবো। তো এখানতে আমি যতটা সম্ভব মানে আমের জুসটা আমি বার করে নিচ্ছি, পুরোপুরি চেপে চেপে বার করে নিচ্ছি। এটা এরকম করেই বার করতে হয়, জাস্ট আমি চেপে চেপে বার করে নিলাম। আর এখানে আমি কিন্তু খুব মোটা বানাবো না। আপনারা যদি মনে করেন যে একটু মোটা ধরনের বানাবেন, তাহলে আমের যে পাল্পটা ওটা একটু বেশি দিয়ে দেবেন, আর একটু কম দিলে কী হবে, একটু পাতলা টাইপের হবে। তো আমি না খুব মোটা বানাবো না খুব পাতলা। দেখুন আমি আমের পাল্প এতে দিয়ে দিয়েছি, এবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি। একটা সার্ভিং গ্লাসে এই আমের পাল্পটা আমি দুধের সঙ্গে যে গ্রাইন্ড করা পাল্পটা আমি দিয়ে দিলাম। আমি বেশি মোটাও বানাইনি, বেশি পাতলাও বানাইনি। হ্যাঁ, চিনি আমি এখানে অ্যাড করিনি। তো এখানে আমি সাবু ছিল, সাবু রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ওই সাবুটা অ্যাড করছি। সাবুটা এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। অপশনাল, আপনার যদি মনে হয় যে না ভালো লাগছে না তাহলে নাও দিতে পারেন, এটা এমনিও ভালো লাগে। তো আমি এখানে জাস্ট একটা স্ট্র দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে যে জুসটা বানিয়েছি খুবই পাতলা বানিয়েছি, আর এতে কিন্তু চিনি আমি দিইনি। এটা আপনাদের ইচ্ছা মতন জুসটা একটু মোটা পাতলা করে নিতে পারেন, চিনিও ইচ্ছা মতন দিতে পারেন, কারণ চিনি খুব কম খাই বলে আমি চিনি এতে অ্যাড করিনি। আমের যে মিষ্টি আছে ওইটাতেই হয়ে গেছে। চাইলে যখন গ্রাইন্ড করবেন তখনই চিনিটা অ্যাড করে দেবেন, তাহলে গ্রাইন্ড করার সঙ্গে সঙ্গে চিনিটাও খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে গলে যাবে। দেখুন আমি একটা স্পুন দিয়ে আপনাকে সাবুগুলো তুলে দেখাচ্ছি। এটা দেখতেও ভালো লাগে, খেতেও আরও সুন্দর লাগে। চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রেসিপি, এটা হচ্ছে ওয়াটারমেলন জুস। তো আমি এখানে একটা ফ্রেশ ওয়াটারমেলন ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে আমি এবার ভালো করে মাঝখান থেকে পুরো লম্বালম্বি কেটে নিচ্ছি। দেখুন আমি এটা এরকম করে সুন্দর করে মাঝখান থেকে লম্বালম্বি কেটে নিলাম। বেশ লাল, খুব একটা বেশি লাল না, জাস্ট লাল। তো আজকাল তো নানা রকম কথাই শোনা যায় যে আজকাল নাকি তরমুজে লাল আসছে, ওতে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে যাতে মিষ্টি হয়, লাল বেশি হয়। আর অনেকে এটাও বলছে যে মানে চেষ্টা করবেন যখন তরমুজটা কিনবেন তখন মানে তরমুজের একদিকটা একটু যদি হলদে হয়ে থাকে, মানে কি খেতে যখন এইটা ফিল্ডে যখন এটাকে তৈরি হয় না, মানে গাছগুলোতে তরমুজ ফলটা আসে, তখন কি হয় একদিকে মাটির দিকে লেগে থাকে তরমুজের দিকটা, সেই দিকটা হলুদ, মানে কোনো সূর্য রোদ আসে না, ঢাকা পড়ে থাকে, ওই জন্য ওই জায়গাটা হলুদ হয়ে থাকে। তো যখন ওই জায়গাটা হলুদ হয়ে থাকবে তাহলে বোঝা যাবে যে এটা ন্যাচারালি পেকে গেছে, এতে আর কোনো রং দেওয়া হয়নি। আর তাছাড়া দেখুন আমার তরমুজটা অত বেশি লাল রঙও নয়, নর্মাল কালার। তো এটাতে রং নেই, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এরকম সবাই তো বলে, তো আমি ওরকম বেছেই নিয়েছি, খুব একটা বেশি মানে রং চঙে দেখে নিইনি। রং চং তো দেখলাম, খুললে আমি কেটে দেখে বুঝলাম যে রং চং অত নেইও। আর আমি একটু হলুদ দেখে নিয়েছিলাম যে ন্যাচারালি পেকেছে কিনা। তো এইবার আমি এটাকে দেখুন আমি 4টি পিস করে কেটে নিয়েছি বড় করে, তারপরে মানে চারিদিকে লম্বা লম্বা দাগ করে কেটে নিলাম, যাতে এটা না ছোটো ছোটো চৌকো পিসে বেরিয়ে আসে। যত সম্ভব যেখানে যেখানে লাল অংশটা আছে ওইটাকে আমি ভালো করে স্ক্রেপ করে কেটে বার করে নেব। এতে কি হবে, তরমুজের দানা আপনাকে ছাড়াতে হবে না, তরমুজের দানাটা ছাড়াবার প্রয়োজন নেই।
তো যখন আমরা জুসটা বানাবো না, দানাটা এমনি আলাদা হয়ে যাবে। তো দেখুন এরকম করে আমি বাকি তরমুজগুলোও একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো যতটা তরমুজ দরকার সেই হিসাবে আপনারা কেটে নেবেন। আমার তো পুরোটাই দরকার, তাই আমি সবগুলোই এখানে কেটে নিচ্ছি। তো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়ে এবার পুরোটা সবটা বার করে নিয়েছি। এবার কি করব, একটা বাটিতে তো আমি নিয়েছি, তো এখানে যে পিসগুলো আছে এই ছুরিটা দিয়ে না এই বাটির মধ্যেই দেখুন আমি একসঙ্গে করে আবারও ছোট ছোট পিস করে কাটার চেষ্টা করছি। তরমুজটা মানে ছুরিটা লাগানো মাত্রই কেটে যাচ্ছে, তো আমি আরও বেশি করে এর উপর একটু চালিয়ে নিলাম যাতে একদম ছোট ছোট পিস হয়ে যায়, খাওয়ার সময় যেন মুখে খুব একটা বেশি না আসে। তো এটা যতটুকু আসবে এটা খেতে খুব ভালো লাগবে। এতে আমি এবার ঠান্ডা দুধ মিলিয়ে দিলাম, ফুল ফ্যাট ক্রিম মিল্কই নিয়েছি, আপনারা চাইলে স্কিম মিল্কও নিতে পারেন। তো এইবার দুধটা মেশানোর পরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি রুয়াবজা। রুয়াবজার ফ্লেভারটা না এই ওয়াটারমেলন জুসের সঙ্গে খুব ভালো লাগে, এর টেস্টটা ফ্লেভারটাও ভালো লাগে, প্লাস এর যে কালারটা আছে না, আমার যে কালারের প্রবলেম হচ্ছে যে কালারটা অত বেশি আসেনি, রুয়াবজাটা দেওয়ার পরে এই কালারটা চলে আসবে, হালকা গোলাপি, দেখতেও খুব সুন্দর আর গন্ধটাও খুব সুন্দর লাগে। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম রুয়াবজাটা। এইবার এরই মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বরফ। বরফ দিলে বেশ ভালোই লাগে, বেশ একদম ঠান্ডা ঠান্ডা থাকে। তো আমি আইস ট্রে থেকে এখানে বরফ অ্যাড করে দিচ্ছি। অনেকে যারা বরফ খান না তারা বরফ না দিলেও চলবে, মানে দুধটা ঠান্ডা করে নেবেন তাহলেই ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, এটা যদি মানে এই ওয়াটারমেলন জুসটা যদি আপনারা গরম গরম খান তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না, ঠান্ডা হলে খুবই সুন্দর লাগে। কেমন যে কোনো পানীয় আপনারা যদি ঠান্ডা খান ওটা খেতে খুবই ভালো লাগে। তো আমি সব বরফগুলো এতে অ্যাড করে দিলাম আর আবারও বেশ নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিলাম যাতে বরফটা একদম মানে কিছু না হলেও গলে ঠান্ডা হয়ে যায় যেন জুসটা। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি এবার এতে সার্ভ করে দিলাম। তো আমি দু রকমভাবে সার্ভ করেছি। এখানে আমি গ্লাসে প্লেন শুধু যে জুস বানিয়েছি ওয়াটারমেলন জুস মিল্ক দিয়ে ওটা দিয়েছি, আরেকটাতে আমি একটু সাবু দিয়ে দিলাম। তার সঙ্গেই আমি এতে আবার অ্যাড করে দিচ্ছি চিয়া সিডস। চিয়া সিডসটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এখন দেখুন কি সুন্দর ফুলে একদম বেশ জেলি জেলি টাইপ হয়ে গেছে, ওইটাও আমি এতে দিয়ে দিলাম। এটা দেখতে যেমন ভালো লাগছে খেতে সেরকমই ভালো লাগে। তার সঙ্গে আমি একটা স্ট্র দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি কিছু আইস কিউবসও দিয়ে দিচ্ছি যাতে দেখতে আর ঠান্ডাটা হলে আরও বেশি ভালো লাগবে। তো আজকের আমার দুটো জুসই রেডি, ম্যাঙ্গো মিল্ক শেক আর ওয়াটারমেলন মিল্ক শেক, এই দুটোই একদম রেডি। তো এটা খুবই মাইল্ড জুস, এই দুটো খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তাকে যখনই আমি কোনো রেসিপি বানাই আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। আর আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন আর সিম্পল ব্লগ নিয়ে, আবার নতুন রেসিপিতে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।